দর্শক আমাদের পাশে থাকলে, সাথে থাকলে পরেই আসলে এটা সম্ভব। দেখেছি, আমার কাছে ভালো লেগেছে, এটা দর্শক হিসাবে আমি বলছি। নিজেকে নিজে দোষ দেওয়ার মধ্যে এক ধরনের মজা আছে। যে দোষ তো আমরা নিজেরা কেউ দেই না, আবার অন্য কেউ দোষ দিলে রেগে যাই। তা এই ভূতগুলো হচ্ছে যে তিনজনের রূপ ধরে তো আসে, তা যে কারণে একজন আরেকজনকে খোঁচানোটা খুব সহজ হয়েছে। আমরা সবসময় চাই দর্শক ভিন্ন ভিন্ন স্বাদের সিনেমা পাক। জাহিদ ভাইয়ের অভিনয় সম্পর্কে তো আমার বলার আর কোনো দুঃসাহস নেই, এবং এই ধরনের ক্যারেক্টারে উনি আনপ্যারালাল। দিব্যর কথা বলি, সৌম্য। তবে এই ক্রেডিটটা কিন্তু বেসিক্যালি আসলে তানিম নূরের। আমার জটিল জিনিস দেখতে দেখতে আমাদের ভেতরটাও জটিল হয়ে গেছে। দর্শক আমাদের পাশে থাকলে, সাথে থাকলে পরেই আসলে এটা সম্ভব, এবং দর্শক সাথে আছেন। বিশেষ করে আমি এই দুটো ঈদ দেখে আমার খুব ভালো লাগছে যে প্রচুর পরিমাণ দর্শক সিনেমা হলে এসে সিনেমা দেখছেন। এটা আমাদের জন্য অনেক ভালো লাগে, কারণ আমরা তো দর্শকের জন্য সবসময় কাজ করি। আমরা সবসময় চাই দর্শক ভিন্ন ভিন্ন স্বাদের সিনেমা পাক। তা সেই জায়গা থেকে যদি আমরা বিচার করি, এই উৎসব একটি গল্পের আঙ্গিকে বলি, অথবা যে ধরনের সিনেমা রেগুলার আমরা দেখি তার চেয়ে একটু আলাদা রকমের, হরর কমেডি টাইপের। আর এই ধরনের সিনেমা খুব বেশি হয়নি, এবং খুবই এন্টারটেইনিং। এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা খুব মজা করে দেখতে পারবেন ছবিটা। এবং এই যে ইয়াং জুটি আর কি, সিনেমায় ওদের প্রমোশন দেখেছেন, ট্রেলার বা টিজার বা গান সবকিছু মিলিয়েই এক ধরনের নির্মল আনন্দ। যেমন আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে, এটা দর্শক হিসাবে আমি বলছি। সেটা আসলে নিজের দোষ তো আমরা নিজেরা কেউ দেই না, আবার অন্য কেউ দোষ দিলে রেগে যাই। তা আসলে নিজেকে নিজে দোষ দেওয়ার মধ্যে এক ধরনের মজা আছে, যে আমি আমার ভুলগুলো, আমার ত্রুটিগুলো আমি যদি দেখিয়ে দেই খুঁচিয়ে খুঁচিয়ে, সেটা বোধহয় বেশি ভালো। তা আমি, জয়া আহসান আর অপি করিম, আমরা 3টি স্পেশাল চরিত্রে অভিনয় করেছি, এবং 3টা ভূতের চরিত্রে। তা এই ভূতগুলো হচ্ছে যে তিনজনের রূপ ধরে তো আসে, তা যে কারণে একজন আরেকজনকে খোঁচানোটা খুব সহজ হয়েছে, মজার হয়েছে, এবং দর্শক তাতে দেখা যাচ্ছে খুব মজা পাচ্ছে, তাই না? আমি যখন চঞ্চল চৌধুরীকে নিয়ে বাজে কথা বলছি, বাজে মানে কি, গালাগালি না, মানে একটু আর কি খোঁচা দিয়ে কথা বলা, তো এটা দর্শক খুব মজা পাচ্ছে এবং ভালোই লাগে। আমার মনে হয় দর্শকের যেহেতু বিভিন্ন ক্যাটাগরি আছে, অতএব আমাদের সিনেমাগুলো আসলে বিভিন্ন ক্যাটাগরি হওয়া উচিত, এবং আমাদের সেই ভেরিয়েশনটা কম। তা এই উৎসবটা কিন্তু একটা নতুন আঙ্গিক তৈরি করলো আমাদের সিনেমার ক্ষেত্রে, যে হরর কমেডি আর কি, যেটা এই হরর কমেডিটা আসলে খুব বেশি হয়নি, আমার খুব বেশি জানা নেই যে দর্শক। এবং আমরা এই গল্পের সবচেয়ে বড় যেটা মজার বিষয়, যে সময়কালটা 90-এর দশক, এবং সে 90-এর দশকের লুকটা কিরকম ছিল, পোশাক আশাক থেকে শুরু করে আমাদের সোসাইটি, আমাদের আচার আচরণ, সবকিছু এটা একটু রিকল করা আর কি। তা সবকিছু মিলিয়ে আমি চাই যে বিভিন্ন ধরনের সিনেমা হোক, এবং দর্শক সব ধরনের সিনেমার সঙ্গে যুক্ত হোক। আচ্ছা, সেটা হচ্ছে যে জাহিদ ভাই, মানে জাহিদ হাসান বাংলাদেশের অনেক 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 জনপ্রিয় একজন অভিনেতা, এবং আমরা যখন অভিনয়ে আসিনি তখনই তুমুল জনপ্রিয় অভিনেতা, এবং ওনাদের অভিনয় দেখে দেখে কিন্তু আমরা আগ্রহী হয়েছি এই অভিনয়ে। তা সেই জাহিদ ভাই এখানে মূল চরিত্রে অভিনয় করছে, এবং জাহিদ ভাইয়ের অভিনয় সম্পর্কে তো আমার বলার আর কোনো দুঃসাহস নেই। জাহিদ ভাই খুবই এন্টারটেইনিং অ্যাক্টিং করেন, এবং এই ধরনের ক্যারেক্টারে উনি আনপ্যারালাল। তা ওনার যে অভিনয় দর্শকের সঙ্গে বসে আমি দেখছি, প্রত্যেকটা পাঞ্চ লাইন কিন্তু দর্শক এনজয় করছে, এবং প্রত্যেকটা ডায়ালগসে আমরা তিনজনই একসঙ্গে বসে বসে দেখছি। আমি নিজেও হাসি পাচ্ছে, দর্শকও দেখছি অনেক মাঝে মাঝে হেসে উঠছে জোরে, তার এনজয় করছে, এনগেজিং টোটাল স্টোরিটা। এবং জাহিদ ভাই অবশ্যই একজন গ্রেট অ্যাক্টর, এবং সেই সঙ্গে যারা যারা আছেন, জাহিদ ভাই, মিমি আপা, তারিক আনাম খান ভাই, ইন্তেখাব দিনার, দিব্যর কথা বলি, সৌম্য। দিব্য, সৌম্য ছাড়া একজনের নাম বলা হয় না, একসাথে দুটো নাম চলে আসে, সৌম্য, সাদিয়া আইমান, তারপরে আমার কথা বাদ দিলাম, জয়া হোসেন, অপি করিম। তা একটা ফুল প্যাকেজ এখানে আছে, এবং খুব মজা করে সবাই অভিনয় করেছে, এবং প্রাণ খোলা। এবং আমার মনে হয় সিনেমাটি দেখতে দেখতে একটা জিনিস ফিল হচ্ছে, যে এই যে সবাই মিলে এক হয়ে যাওয়া না, দ্বিধা দ্বন্দ্ব, অনেক সময় অনেক ধরনের কমপ্লেক্সের ভেতর দিয়ে আমরা চলাফেরা করি, নির্মল কোনো বিনোদন সহজ সরল ভাবে আমরা আসলে গ্রহণ করি না। তো সেই জায়গায় মনে হচ্ছে একদম
ক্লিন একটা বিনোদন, এটা এটা আমার কাছে খুব ভালো লাগছে। তবে এই ক্রেডিটটা কিন্তু বেসিক্যালি আসলে তানিম নূরের, আমাদের যে ডিরেক্টর উৎসবের তানিম নূর, ও আসলে এই সবাইকে একত্রিত করেছে। এবং আমরা যারা হয়তো একটু আগে থেকে অভিনয় করি বা একটা দীর্ঘদিন ধরে কাজ করছি, বিশেষ করে স্পেশালি ওদের দুইজনের জুটি, এটা যদি স্ক্রিনে দেখেন, এত দেখতে এত চমৎকার, এত ফ্রেশ লুকিং এবং ইনোসেন্ট, এটা আমার বোধ হয় যে আমরা আসলে একটু মানে কি বলবো, জটিল জিনিস দেখতে দেখতে আমাদের ভেতরটাও জটিল হয়ে গেছে। তাই সেজন্য একটু সহজ সরল জিনিস দেখলে পরে মনটা তখন একটু আলাদা, একটা মনের ভেতর একটা ভালো লাগা কাজ করে। তো সেই জায়গা থেকে ওদের এই দুইজনের মানে কি বলবো প্রেজেন্সটা, এটা একটা আলাদা আমার কাছে মনে হয়েছে সৌন্দর্য, বিউটি আমাদের এই সিনেমার। আর এই সিনেমার সঙ্গে যারা যুক্ত, ডোপ প্রোডাকশন, আমাদের প্রডিউসার কৃষ্ণেন্দু, তারপর টোটাল টিমের কথা যদি বলি, আমাদের সিনেমাটোগ্রাফার রাশেদ জামান আয়নাবাজির, যিনি সিনেমাটোগ্রাফার ছিলেন আমাদের এই সিনেমাতে, উনি সিনেমাটোগ্রাফার। তা সবকিছু মিলেই সব মানে আমরা খুব মজা করে কাজ করেছি এবং দর্শকও মজা করেই আসলে সিনেমাটা দেখতে পারবেন, এনজয় করতে পারবেন। এবং পুরো ফ্যামিলি, যেটা বলা হয়েছে ফ্যামিলি ছাড়া দেখা নিষেধ, এটা ফ্যামিলি সহ যদি কেউ আসেন তাহলে দেখলে পরে বুঝতে পারবেন যে কেন এই কথা বলা হয়েছে। এবং সবাই সমান, মানে বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই খুব এনজয় করবে এই ছবিটা।